তো হ্যালো বন্ধুরা, আজকে আমি রাত্রি 8:30টার সময় কিন্তু ফেসবুক খুলছি। তো ফেসবুকে কিন্তু লগ আউট হয়ে গেছে, তো লগ ইন হচ্ছে না। তো এই সমস্যা নিয়ে আমি কিন্তু প্রতিটা বন্ধুকে ফোন করি, কিন্তু কেউ সেই সমস্যার সমাধান বলতে পারছে না। সবারই কিন্তু ফেসবুকটা লগ ইন হচ্ছে না। তো এটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে খবরের চ্যানেল দেখতে থাকি। তো দেখো খবরের চ্যানেলে কি বলছে তোমাদেরকে, তো দেখাবো তোমাদেরকে সেটা। জুড়ে এই মুহূর্তে ফেসবুকে আউটেজ, সমস্যা ইউজাররা, ফেসবুকে বিপত্তি, লগ ইন করা যাচ্ছে না ফেসবুক সহ ইনস্টাগ্রামেও একই রকম সমস্যা। বিশ্বজুড়ে ফেসবুক আউটেজ, সমস্যা ইউজাররা। সন্দীপ সেনগুপ্ত সাইবার বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সন্দীপ বাবু, ঠিক কি কারণে এই সমস্যা? দেখুন, ওদের তো কন্টিনিউয়াসলি কোডে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতেই থাকে, আপডেট করতে থাকে। কোনো একটা কোডিং এর কোনো ইস্যু হয়েছে, কারণ প্রতিবারই যখন ডাউন হয় ওরা একটাই স্টেটমেন্ট দেয় যে কোডে কোনো চেঞ্জ করতে গিয়ে প্রবলেম হয়েছে। কারণ অন্য কোনো কিছু হলে ওরা তাড়াতাড়ি এটা আপ করে দিত, কারণ ওদের ব্যাকআপ সার্ভার থাকে, মিরর সার্ভার থাকে, ওদের অনেক বিজনেস কন্টিনিউইটি ডিআর সাইটস মানে ডিজাস্টার রিকভারি সাইট থাকে। তো অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে ওটা ইউজুয়ালি আপ করে দিত। আমার মনে হচ্ছে এটা নিজস্ব ইন্টারনাল কোনো কোডিং এর প্রবলেম হয়েছে। আর যদি অ্যাটাক হয়ে থাকে তাহলে সিভিয়ার কোনো ডিনায়াল অফ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বা কোনো ডিএনএস কোনো গ্রাহকদের কোনো চিন্তার কারণ আছে কি সন্দীপ বাবু? মেইন পয়েন্ট হচ্ছে এই কোডিং অনেক সময় কি হয়, চেঞ্জ করতে গিয়ে ডেটা এক্সপোজ হয়ে যায়। হয়তো কোনো একটা ভিতরের যে এত সাবস্ক্রাইবার তার কোনো ইন্টারনাল ডেটা বা চ্যাট বা প্রচুর তো পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন ওরা হোল্ড করে, সেইগুলো যদি কোনোভাবে এক্সপোজ হয়ে যায় তখন চিন্তা হওয়ার তো ডেফিনেটলি কারণ আছে। তবে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, ওদের একটা ভয় আছে যে জিডিপিআর বা আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত প্রাইভেসি বা অল ওভার গ্লোবাল যে ডেটা প্রোটেকশন প্রাইভেসি সমস্ত যে রেগুলেশন গুলো আছে, কালকে যদি কখনো ডেটা এক্সপোজ হয় তাহলে বিরাট ফাইন হবে। অলরেডি ওদের এগেইনস্টে প্রচুর ফাইন করা আছে। এখানে কিন্তু বিশ্ব জুড়ে, শুধু ভারত নয়, বিশ্ব জুড়ে চলছে এই ফেসবুক ইনস্টাগ্রাম প্রবলেম। তো এই প্রবলেম কিন্তু ক্ষণস্থায়ী, বেশিক্ষণের জন্য না। এই প্রবলেমটা অবশ্যই ঠিক হয়ে যাবে। মেটা প্রবলেম, ওদের যে সার্ভার থাকে সেই সার্ভারে কিছু গন্ডগোল হয়েছে, সেই জন্য এইটা হচ্ছে। তো এই ফেসবুকের ভিডিওটাকে মানে কি বলবো, এই ভিডিওটাকে তোমরা শেয়ার করো, এবার প্রতিটা ব্যক্তিকে জানিয়ে দাও শেয়ার করে যে এটা কোনো সমস্যা নয়, এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তো তোমরা চিন্তা করবে না বন্ধুরা, এটা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। এটা কোনো প্রবলেম না, এটা হতে থাকে। তো আমিও ভেবেছিলাম প্রথমে যে এটা কি হলো, আমার হ্যাক হলো কি না। আমি চারিদিকে খুঁজিয়ে ফোনটাকে লাড়ছিলাম, ঘাঁটছিলাম যে কী করব, কিছু বুঝতে পারছিলাম না। তাই আপনাদেরকেও বলছি, ফোনটা ঘাঁটবেন না, ওইভাবেই রেখে দিন, ফোনটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, বাই পুরো ভিডিওটা দেখার জন্য।